পড়াশোনার পর মানুষের সবারই একটা স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে, সেটার বিষয়টা কি আপনি কখনো চেষ্টা করেছেন? হ্যাঁ জি, স্কলারশিপ নিয়ে আমি চেষ্টা করেছি। আমি বলেছি যেহেতু আমার রেজাল্ট খারাপ ছিল, কিন্তু আমি আইসিডিআরবি জায়গায় জব করছি, সেই সময় আমার একটা পাবলিকেশন হয়ে গেছে এবং আমি যখন স্কলারশিপ সম্পর্কে জানলাম যে আমরা তো অনেক সময় বাইরের কান্ট্রিতে হয়তো আমাদের ইকোনমিক হার্ডশিপের কারণে বাইরের কান্ট্রি যেতে পারি না পড়াশোনার জন্য, কিন্তু স্কলারশিপ পেলে ওরাই নাকি টাকা দিয়ে নিয়ে যাবে, ওরাই থাকার ব্যবস্থা করবে, ওরাই খাওয়ার ব্যবস্থা করবে, আরো কিছু টাকা ওরা অতিরিক্ত দেবে। এটা যখন আমার মধ্যে আসলো তখন আমি বললাম ওকে, আমি কেন স্কলারশিপের জন্য যাব না। সেই সময় অস্ট্রেলিয়ার একটা স্কলারশিপ অ্যাড হলো, যেটা হলো অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ফেলোশিপ, অসএইড স্কলারশিপ বলবো। তো ওইটাতে আমি যখন অ্যাপ্লিকেশন করবো, আমি বললাম যে এটাতে আপনি অ্যাপ্লিকেশন করা যায় কিনা, তখন আমার সিনিয়ররা, আমার সুপারভাইজার সহ অনেকে নিরুৎসাহ দিল। আসলে ওনারা নিরুৎসাহ দিলেন এই জন্য যে আমার রেজাল্ট খারাপ, আমি পড়াশোনায় খুব ভালো না, পড়াশোনা করতে আমার ভালো লাগে না, তাহলে আমি কিভাবে স্কলারশিপ পাবো, তো আমাদের হয়তো টাইমটা নষ্ট হয়ে যাবে, এই সেন্স থেকে ওনারা আসলে নিরুৎসাহ দিয়েছিলেন আমার। কিন্তু আমার মনে হয়েছে ওকে, স্কলারশিপে গেলে ওনারা টাকা দেবেন, ওনারা পড়াশোনা করাবেন, তাহলে আমি এটা ট্রাই করে দেখি না। তখন আমি আসলে আমার অস্ট্রেলিয়ার সময় স্কলারশিপে অ্যাড হলো, আমি জার্নি ট্রাই করা শুরু করলাম। ট্রাই করতে এক পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যে আচ্ছা, স্টেটমেন্ট লিখতে হবে, তাহলে স্টেটমেন্টটা কেমন হলে ওরা স্কলারশিপটা আমি পেতে পারি। তখন আমি স্টেটমেন্ট লেখা শুরু করলাম। আমি আমার সুপারভাইজার কাছে পরামর্শ নিলাম, উনিও স্টেটমেন্ট দেখে বললেন না, এটা কিছু হয় নাই। বাট আমি হাল ছাড়লাম না, ওকে তাহলে আমি একটু ভালো করি। তো আমি স্টেটমেন্ট লিখে, আমি যখন স্টেটমেন্ট লিখি তখন আসলে আমি যে ডিপার্টমেন্টের স্কলারশিপটা, ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে ওই ডিপার্টমেন্টের যিনি চিফ, যিনি ডিরেক্টর, ওনার প্রজেক্টে যেহেতু নেবেন, তো ওনার মতো করে উনি কিভাবে লেখেন, উনি কিভাবে প্রেজেন্ট করেন, এগুলো নিয়েই আমি 1 মাস কাটিয়েছি। তারপরে আমি আমার স্টেটমেন্টটা লিখেছি, লিখে সাবমিট করেছি। ফাইনালি পরে দেখা গেছে যে বাংলাদেশ থেকে ওই সময় 7 জনের স্কলারশিপটা হয়েছিল, তার মধ্যে গভর্নমেন্ট থেকে 4 জন, আইসিআরবি থেকে 3 জন। ওই 3 জনের মধ্যে আমি স্কলারশিপটা পেয়েছি, যেখানে ওই জার্নিতে আইসিআরবির আমার সিনিয়র, আমার মানে 73 অ্যাপ্লিকেন্ট ছিল, কম্পিটিটর ছিল, তার মধ্যে ধরেন আমার স্কলারশিপটা হয়ে যায়। আমি জুনিয়র ছিলাম অনেক, হয়ে যাওয়ার কারণটা ছিল হচ্ছে ওই স্টেটমেন্টটা, একটা ভালো স্টেটমেন্ট আপনাকে স্কলারশিপ দিতে পারে। আর বেসিক রিকোয়ারমেন্টস গুলো আমি ফুলফিল করতে পেরেছি, সো স্কলারশিপ হয়ে গেছে। ভালো রিসার্চ করে যখন একটা ভালো পেপারস আপনি দিতে পারবেন, সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটা ভালো রিসার্চ দরকার। ঠিক এইভাবে আমি 5টা ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেয়েছি আসলে। প্রথমটা অস্ট্রেলিয়া, পরে আমি ফ্রান্সের স্কলারশিপটা যদি আমি বলি, ওইটা এশিয়া মহাদেশ থেকে 2014 আমি একাই পেয়েছিলাম। আচ্ছা, যদিও সেটা আমি শেষ করতে পারিনি। পরে আমি সিঙ্গাপুরে স্কলারশিপ পাই, মালয়েশিয়া মোনাশে পাই, পরে ইন্ডিয়া একটা ইউনিভার্সিটি পাই। সো আমার 5টা স্কলারশিপ। তো আপনারা যারা স্কলারশিপ প্রত্যাশী, আমি দর্শকদেরকে যদি বলি, আপনারা যারা স্কলারশিপ প্রত্যাশী, আপনাদের যাদের রেজাল্ট খারাপ, যারা মনে করছেন আমার নাও হতে পারে, ওরকম চিন্তা করার কোনো কারণ নাই। স্কলারশিপের মূল ব্যাপারই হলো আপনি কত স্ট্রংলি আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ওই প্রজেক্টকে অ্যালাইন করতে পারবেন। যত আপনি স্ট্রংলি অ্যালাইন করতে পারবেন, তত আপনার স্কলারশিপের পসিবিলিটি বেড়ে যাবে। এবং আপনি 1 বছর, 2 বছর, 3 বছর লেগে থাকলে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। কারণ আমার মতো রেজাল্ট নিয়ে যদি আমি 5টা ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেতে পারি, আমি মনে করি বাংলাদেশের সব স্টুডেন্টরা স্কলারশিপ পাবে, আমি বিলিভ করি। সো ট্রাই করতে হবে। অবশ্যই, থ্যাংক ইউ। ধন্যবাদ।